نستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا محمودنا منظومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخبرنا وأحبرنا أحبر أنور أجدر أسفل أوسف أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله أرى لحظه من كله شان نهيان हर लफ्ज़ मोमिन की नहीं शान नहीं यान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान
रफ्तार में किरदार में अल्लाह की बुरहान अफ़ारी गफ़ारी क़ुद्दूसी व जबरूत अफ़ारी गफ़ारी क़ुद्दूसी व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमी बंदाए खाकी हमसाया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदोशाम है उसका नशीमन न बुखारा न बदोशा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे महबूब की यार शबाहत लेके आया हो न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कुरान नाज़िल हर पुकंदे कलामुल्लाह कलामुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সম্মানিত জামাত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন নীলাম্বরী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সময়ের সম্মানিত সভাপতি সাহেব বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরাম পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরাম প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই বিশাল মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মালিক আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানব জাতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে কীট পতঙ্গ অঙ্গ অন্যান্য জীবজন্তু বানাইতে পারতেন অথবা বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন দৌলতে ঈমান দান করেছেন শুধু তাই নয় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি নবী দামি উম্মত বানিয়ে দিয়েছেন আগেকার অনেক নবীরাই আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আবদার করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দান করেছেন। এজন্য সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তান তথা মানব জাতিকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মানী করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানী করেন সুন্দর করে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে অত্যন্ত দামি করে সুন্দর করে সৃষ্টি করার কারণ হলো তোমরা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে এত দামি করে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি করে সুন্দর করে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এজন্য আমাদের সামনে রমজানুল মুবারক আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয় তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। শিরোনাম তাকওয়ার দৌলত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাকওয়ার দৌলত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়ার দৌলত দান করবে। তাকওয়া বহুত বড় জিনিস। এজন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজাগুলো পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। এজন্য হর হালাতে সুখের হালতে দুঃখের হালতে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, সুখের হালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, দুঃখের হালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, হর হালতে মহান রব্বুল আলামিনের প্রশংসা গুণ কীর্তন করা। এজন্য রমজান মাস আসছে। রমজান মাস আমাদেরকে 5টি নিয়ামত নিয়ে আসে। কয়টি নিয়ামত?
5টি নিয়ামত নিয়ে আসে। প্রথম নম্বর নিয়ামত হলো রমজান মাস 30টি রোজা নিয়ে আগমন হয়। এই ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, এক একটা রোজার এত দাম, এত দাম। সারা বছর যদি রোজা রাখেন, রমজানের একটি রোজারও সমতুল্য হবে না। এখন রমজানের প্রথম নম্বর বরকত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা দান করেছেন, 30 অথবা 29 দিন। রমজানের প্রথম নম্বর নিয়ামত হলো 30টি রোজা। 2 নম্বর নিয়ামত হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির নামাজ। রমজানে তারাবির নামাজ 2 নম্বর নিয়ামত। তারাবির নামাজ শুধু রমজানুল মুবারকে করা হয়, অন্য কোন মাসে তারাবির নামাজ নাই। এজন্য রমজান 2 নম্বর নিয়ামত নিয়ে আসে, তারাবির নামাজ। রমজান 3 নম্বর নিয়ামত হলো রমজানের শেষ দশকে রয়েছে ইতিকাফ। এই ইতিকাফ হলো মুমিনদের জন্য 3 নম্বর নিয়ামত। 4 নম্বর নিয়ামত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। এজন্য 4 নম্বর নিয়ামত হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। এই জন্য 4 নম্বর নিয়ামত হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। 5 নম্বর নিয়ামত হলো এই মাসে এমন একটি রাত রয়েছে, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। অন্য মাসে লাইলাতুল কদর নয়, শুধু রমজানুল মুবারকে লাইলাতুল কদর রয়েছে। এই এক রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক রাত্রি 1000 মাসের চাইতে বেশি উত্তম। 1000 মাস বেরিয়ে বন্দি করলে যে পরিমাণ সওয়াব, এই এক রাত্রি যদি কেউ পেয়ে যায়, তার থেকে বেশি সবটা আমলনামার মধ্যে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কদরের এত দাম, এত দাম। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব। মুফাসসিরিন কিরাম লিখেন, এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত বন্দী করার সওয়াব পাওয়া যায়। রমজান এই বিশেষ 5টি নিয়ামত নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। মানুষ প্রতিটি কাজ করার আগে সে নিয়ত করে, এমনকি এক কাপ চা খাওয়ার জন্য যদি মানুষ চা খাইতে চায়, তাহলে চা খাওয়ার নিয়ত করে যে আমি চা খাইব, তারপর দোকানের দিকে হাঁটা শুরু করে। এজন্য সামনে রমজানুল মুবারক মাস, এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দী করা, এখন থেকে দিনকে প্রস্তুতি করা যে এই মাসে বেশি বেশি করে আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে মাফ চাইব। এখন থেকে রমজানের প্রস্তুতি নিয়ে ইবাদত বندگির মাত্রা বাড়িয়ে দেওয়া, বেশি বেশি করে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। কেননা আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। এজন্য হর হালাতে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم। তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও,
দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। যেই মাগফিরাত, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত, বলেন আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। এজন্য সুন্নতের পাবন্দ করা, যেহেতু সামনে রমজান মুবারক মাস, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। রমজানে আমরা 4টি আমল বেশি বেশি করে করব। 1 নম্বর আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে জিকির করব। 2 নম্বর হলো বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত চাইব, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বর আল্লাহর কাছে চাইব বেশি বেশি করে জান্নাত, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবো, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর 4 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে মাফ চাইব। এই 4টি আমল রমজানুল মুবারকে বেশি বেশি করে করব। এজন্য ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে বড় পছন্দ করেন, মাফ চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। তুমি যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহ যদি হয় জমিনের সমান, আল্লাহর রহমত হলো আসমানের সমান। তোমার গুনাহ যদি হয় আসমানের সমান, আল্লাহর রহমত হলো আরশের সমান। এজন্য যত বড় গুনাহগার হও না কেন, মহান আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইবা, বেশি বেশি করে ইস্তেগফার করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নিয়ে রমজানুল মুবারক বেশি বেশি করে আল্লাহর মাগফিরাত চেয়ে আল্লাহর কাছে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত চাইব, জান্নাত চাইব, ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি করে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।